এটা হচ্ছে বেস। এইখানেই কলমের মধ্যে দিয়ে গেছে, এটা বিমটা কলমের মধ্যে দিয়ে চলে গেছে। এটা আমাদের হয়েছে গ্রিড লাইন করা হয়েছে, পাগুলো চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার কভারটা আছে, 3 ইঞ্চির ব্লক দেওয়া আছে এখানে। এটারও পা সব দিকে ছড়িয়ে দেওয়া আছে মোটামুটি। এটার ভিতর দিয়ে গেছে। এই অংশ যেহেতু মাটি ভাঙ্গা, বোর্ড বসানোর তেমন সুযোগ নাই, এই জন্য এখানে পলিথিন দেওয়া। এটা হচ্ছে পেসের 3rd কলাম। এখানে ক্লিয়ার কভার। এই সাইডটা হচ্ছে একটা বিল্ডিং এর অংশ, মাটাম দেওয়া আছে ভিতর দিকে, এক্সট্রা টপের মাটাম দেওয়া নাই, এগুলো সব মাটাম দেওয়া আছে। আর এখানে ক্লিয়ার কভার দেখতে পাচ্ছেন। আর গ্যাপ 5 ইঞ্চি মতো আছে। আর এটা হচ্ছে 6 ইঞ্চি পরপর ইনভার্টেড বিম। হ্যাঁ দেখতেছি। এটা সাইজ হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি প্রস্থ, আর লম্বা হচ্ছে 36 ফিট থাকার কথা। এটা এখন মনে হয় 35-এর কাছাকাছি আছে। আচ্ছা, এখন যাচ্ছি অন্যটাতে। বিসমিল্লাহ। এই যে এটা হচ্ছে সেকেন্ড যেটা আছে, এটাও ভিতর দিয়ে চলে গেছে। এই যে ক্লিয়ার কভারের জন্য ব্লক দেওয়া আছে, অনেক জায়গায় ব্লক থেকে বেশি আছে। এখানে রড একটা ফালে রাখছে, এই যে একটু অতিরিক্ত রড। হ্যাঁ, আলগা রড। আচ্ছা, এটা আমি দিয়ে দিব আপনার, আপনি নিয়ে যান। তো এখানে পাগল আছে, বিম। এই যে এটা আমাদের হচ্ছে মেইন কলাম। মেইন কলামের সাইজ হচ্ছে 12-26 ইঞ্চি। ও মাই গড, সরি। এই যে 5 ইঞ্চি গ্যাপ থাকার কথা, যদিও কিছু হয়তো বা একটু 19-20 আসছে আর কি। পাগুলো চাতিয়ে ছড়ানো আছে। এটা হচ্ছে লাস্ট, যেটার এখানে সিমেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, মাটাম দিছে, ক্লিয়ার কভারও ওকে। এই পাশটায় আমি ওই পাশে যদি চাই, এই পাশে স্পেস কম, যার ফলে ইয়েগুলো সরানো যায় নাই। এই যে কলমের মাথা পাগুলা স্কেটার মানে চাইপা আছে এদিকে। এই পাশটা গ্যাপ, এই পাশে মাটি কন্ডিশন ভেরি ব্যাড, এর জন্য আমরা এই পাশটা 1 ফিটের মতো ভিতরে ঢুকে ফেলছি। ব্যাড লাগ আমাদের জন্য। এই পাশে ক্লিয়ার কভার যদি দেখি, এই পাশে ক্লিয়ার কভার কম, পলিথিন দেওয়া। এই পাশে ঠিক আছে। এই পাশে আবার অনেক বেশি। এটা হচ্ছে ফুটিং এর পা। এই যে এগুলো এই হয়েছে অবস্থা। এটাও সব বিম চলে গেছে।
এই অংশে ক্লিয়ার কভারও ওকে আছে, মোটামুটি চলে। আর এই যে অতিরিক্ত রড